ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অর্থনীতি বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। একাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ধামরাই সরকারি কলেজ। গত ক্লাসে আমরা দিক নির্দেশনামূলক কিছু কথা বলেছি এবং আমাদের সিলেবাস কেমন হবে, 2 বছর ব্যাপী আমরা কী বিষয়ে পড়াশোনা করব এবং কোশ্চেন প্যাটার্ন এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। কোনো বিষয়ভিত্তিক অধ্যায় নিয়ে আমরা ক্লাস শুরু করব আজকে প্রথম। আজকে তোমাদের যে অধ্যায়ের উপর ক্লাস শুরু করব সেটি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আমরা এই অধ্যায়ে মূলত অর্থনীতি কী, অর্থনীতি বলতে আমরা কি বুঝি, ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, অর্থনীতির প্রকারভেদগুলো, অর্থনীতির জনক ইত্যাদি অর্থনীতির প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ, যিনি 1776 সালে ওয়েলথ অফ নেশনস, সংক্ষেপে আমরা ওয়েলথ অফ নেশনস বলে থাকি, এই বইটিতে বলেছেন যে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান এবং অর্থনীতির প্রাথমিক ধারণা আমরা ওনার কাছ থেকেই হাতে খড়ি অর্থনীতি সম্বন্ধে যে প্রাথমিক ধারণা হয়েছে সেটা আমরা অ্যাডাম স্মিথের কাছ থেকে পেয়েছি। তাই অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। উনার যে বইটি দিয়ে উনি সারা বিশ্বব্যাপী যে অর্থনীতির ধারণা ছড়িয়ে দিয়েছেন সেটি হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস, যেটিকে আমরা সংক্ষেপে ওয়েলথ অফ নেশনস বলে থাকি। অ্যাডাম স্মিথ এবং তার অনুসারী কিছু অর্থনীতিবিদ ছিলেন যাদেরকে আমরা বলে থাকি ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। ওনাদের ধারণা ছিল বা ওনাদের যে অর্থনীতি সম্বন্ধে যে ব্যাখ্যা সেখানে যেটা উঠে এসছে, ওনাদের মতে অর্থনীতিতে সামগ্রিক যোগান সামগ্রিক চাহিদার সৃষ্টি করে। অর্থাৎ যে পরিমাণ যোগান সমাজে দেখা দিবে অটোমেটিক তার চাহিদা সৃষ্টি হয়ে সেই যোগান শেষ হয়ে যাবে। কোনো পণ্যের যোগান বাজারে নিজেই তার চাহিদা সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে, সেটা স্বল্প মেয়াদে যদিও কোনো পণ্যের যোগান সম্পূর্ণ চাহিদা সৃষ্টির মাধ্যমে শেষ হয় না, কিন্তু দীর্ঘমেয়াদে সামগ্রিক যোগান ও সামগ্রিক চাহিদা সমান হয় এবং এর মাধ্যমে বাজারে ভারসাম্য অর্জিত হয়। তো অর্থনীতিবিদ জন ব্যাপটিস্ট সে এবং তার কিছু ওই সময়ের কিছু ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে সামগ্রিক যোগান সামগ্রিক চাহিদা সৃষ্টি করে বাজার ভারসাম্য অর্জিত হয়। কিন্তু এই ধারণাটি ভুল বলে প্রমাণিত হয় 30-এর দশকে। আমরা এই 30-এর দশকে দেখতে পেয়েছি বিশ্বব্যাপী আমেরিকায় মহামন্দা দেখা দিয়েছিল, যেখানে থরে থরে পণ্য সাজানো ছিল কিন্তু সেগুলো ছিল অবিকৃত অবস্থায়, বিকৃত হচ্ছিল না। অর্থাৎ যে পরিমাণ যোগান সৃষ্টি হয়েছিল তা চাহিদার মাধ্যমে শেষ হচ্ছিল না। তখনই অর্থনীতির ধারণায় কিছুটা পরিবর্তন চলে আসে এবং জন মেইনার্ড কেইন্স, যাকে আমরা আধুনিক অর্থনীতির জনক বলে থাকি, জন মেইনার্ড কেইন্স উনি ওনার কিছু অর্থনীতিবিদের সমন্বয়ে গঠিত দল যারা রিসার্চ করে এই বিষয়টি বের করে যে সামগ্রিক যোগান সামগ্রিক চাহিদা শেষ করে না, সামগ্রিক যোগান সামগ্রিক চাহিদার মাধ্যমে নিঃশেষ হয় না। কেন নিঃশেষ হয় না? যখন 30-এর দশকে মহামন্দা দেখা দিয়েছিল তখন জন মেইনার্ড কেইন্স যেটা আবিষ্কার করেন, তিনি বলেছিলেন যে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। অর্থাৎ সরকারি ব্যয় যদি অর্থনীতিতে যুক্ত হয়, অর্থনীতি যদি 3 খাত বিশিষ্ট হয়, তখন সরকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবেন এবং কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং এই কর্মসংস্থান সৃষ্টির ফলে জনগণ যখন এই কর্মসংস্থানের ফলে আয় উপার্জন করবে তখন তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং তারা চাহিদার মাধ্যমে এই সামগ্রিক যোগান যে সৃষ্টি হয়েছে সেটা চাহিদার মাধ্যমে সামগ্রিক যোগান সামগ্রিক চাহিদার সমান হবে। অর্থাৎ
জন মেনার্ড কেইন্সকে আমরা বলে থাকি আধুনিক অর্থনীতির জনক। আবার অনেকের মতে আধুনিক অর্থনীতির জনক পলে স্যামুয়েলসন, যিনি মোস্ট আধুনিক একজন অর্থনীতিবিদ, যাকে আমরা কিছুদিন আগেও অর্থনীতির কিংবদন্তি বলে অভিহিত করতাম। তো এই দুজনকেই আধুনিক অর্থনীতিবিদ হিসেবে আমরা জানি, এবং তার পাশাপাশি আরও কিছু অর্থনীতিবিদ আছে যারা অর্থনীতির আধুনিক সময়টাকে এগিয়ে নিয়ে এসেছেন। এই আধুনিক অর্থনীতিবিদরা এবং ক্লাসিক্যাল অর্থনীতিবিদরাও অর্থনীতি সম্বন্ধে অনেক ধারণা প্রদান করেছেন। আমরা এগুলো জানব। প্রথমেই আমরা জানব অর্থনীতি শব্দটি কোথা থেকে এসছে। অর্থনীতির ইংরেজি শব্দ হচ্ছে ইকোনমিক্স, যেটি গ্রিক শব্দ ওইকোনোমিয়া এই শব্দটি থেকে এসেছে। ওইকোনোমিয়া মানে হচ্ছে গৃহ পরিচালনা। তার মানে বোঝা যাচ্ছে যে অর্থনীতির যে রুট, যে মূলটা এসেছিল একটি ঘর পরিচালনায় অর্থ কীভাবে ব্যয় হবে সেখান থেকে। বর্তমানে আমরা অর্থনীতিকে অনেক ম্যাক্রো পরিসরে আলোচনা করছি, কিন্তু এটির রুটটি এসেছিল গৃহ পরিচালনা ইকোনোমিয়া শব্দটি থেকে। এই অর্থনীতি সম্বন্ধে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সময়ে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অর্থনীতিবিদ মার্শালের মতে মানুষের দৈনন্দিন কাজকর্ম নিয়ে আলোচনা করা হয় যে শাস্ত্রে, তাই হচ্ছে অর্থনীতি। অর্থাৎ অর্থনীতিবিদ মার্শাল কিন্তু এই যে আমরা প্রথমে পড়েছিলাম ইকোনোমিয়া অর্থাৎ গৃহ পরিচালনা, মার্শাল কিন্তু এখানে দৈনন্দিন কাজকর্ম নিয়ে আলোচনা করা হয় যে শাস্ত্রে, তাই হচ্ছে অর্থনীতি। আসলে অর্থনীতি কি বিশেষ কিছু? আমরা প্রতিদিন ওঠা বসা চলাফেরায় যে অর্থ বিষয়ক যে কাজগুলো করছি, দৈনন্দিন যা কাজকর্ম করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়েই মূলত আমাদের চারদিকে যা ঘটছে বাস্তবতা নিয়েই কিন্তু আমরা অর্থনীতিতে মূলত আলোচনা করি। মার্শালের সংজ্ঞাটি খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। তো অর্থনীতিবিদ এল রবিন্সের মতে অর্থনীতি হচ্ছে একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। অর্থনীতিবিদ এল রবিন্স উনি আর একটু ব্যাপক সংজ্ঞা প্রদান করেছেন, যেখানে খুবই স্পষ্ট হয়ে যায় আমাদের অর্থনীতির বিষয়বস্তু বা সংজ্ঞা। যে উনি প্রথমেই বলেছেন অর্থনীতি একটি বিজ্ঞান। আমরা জানি বিজ্ঞানে গবেষণা পর্যালোচনার মাধ্যমেই কোনো কিছু সম্বন্ধে একটি ধারণা প্রদান করা হয়। অর্থাৎ অর্থনীতি যে বিষয়টা সেটি বাস্তবতা ভিত্তিক, যেখানে অবাস্তব কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না। এটি মানুষের অসীম অভাব, আমরা এর আগেও বলেছিলাম যে অসীম অভাব আর বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ, এখানে আরও দুটো বিষয় চলে এসছে অর্থনীতিবিদ এল রবিন্সের সংজ্ঞায়। বিকল্প ব্যবহারযোগ্য আরেকটি হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ। আমরা আরেকটি সংজ্ঞা পড়েছিলাম যে অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে যে ব্যালেন্স করা। তো এখানে তাই চলে এসছে যে অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। মানুষ কি করে, মানুষ কি সিদ্ধান্ত নেয় যখন তার অভাব থাকবে অসীম, অনেক প্রয়োজন, অনেক চাওয়া, কিন্তু তার সম্পদ লিমিটেড, তখন একজন মানুষ কোন ডিসিশন নেয়, সে কোন কাজটি আগে করবে, কোন চাহিদাটি আগে পূরণ করবে, এই আদার্স বিষয়গুলো নিয়ে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে অর্থনীতি। অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞায় আমরা খুব সুন্দরভাবে অর্থনীতির সংজ্ঞাটি চলে আসছে। সবশেষে আমরা জানি যে মোস্ট আধুনিক অর্থনীতিবিদ হচ্ছেন পি.এ. স্যামুয়েলসন। উনি অর্থনীতিকে আরও ভেঙে চুরে আরও সুন্দরভাবে উপস্থাপন করেছেন। স্যামুয়েলসন বলেছেন কিভাবে মানুষ ও সমাজ অর্থ দ্বারা এবং অর্থের ব্যবহার ব্যতীত দুষ্প্রাপ্য উৎপাদনশীল সম্পদকে বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদনে নিয়োগের জন্য পছন্দ বা নির্বাচন করে। মানে মানুষ ও সমাজ অর্থ দ্বারা এবং অর্থের ব্যবহার ব্যতীত দুটোই উনি নিয়ে এসছেন। দুষ্প্রাপ্য উৎপাদনশীল সম্পদকে বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদনে নিয়োগের জন্য পছন্দ বা নির্বাচন করে। এই যে আমরা বলেছিলাম যে আমাদের সম্পদ সীমিত, দুষ্প্রাপ্য সম্পদকে
কিভাবে দ্রব্য উৎপাদনে নিয়োগ করা যায়, সেখানে আবার পছন্দ বা নির্বাচনের বিষয়টিও চলে এসছে যে কোনটি সে আগে নিয়োগ করবে। সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বর্তমান অথবা ভবিষ্যৎ ভোগের জন্য কিভাবে তা বন্টন করে সে সংক্রান্ত পর্যালোচনায় হলো অর্থনীতি। এবং এই যে নির্বাচন করে উৎপাদন করলাম সেটা সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ ভোগের জন্য কিভাবে তা বন্টন করে এবং কিভাবে বন্টন হবে সে সংক্রান্ত পর্যালোচনায় হলো অর্থনীতি। অর্থনীতিবিদ স্যামুয়েলসন খুব সুন্দর একটি অর্থনীতি সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেছেন, যেখানে অর্থনীতির প্রত্যেকটা বিষয়ই যেখানে উঠে এসছে। তো আমরা নেক্সট স্লাইডে চলে আসি। অর্থনীতি আমরা কতভাবে আলোচনা করব? অর্থনীতিকে আমরা দুইভাবে আলোচনা করব, মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি এবং ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। এখন অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্সের 30 দশকের মহামন্দার পর থেকে অর্থনীতি বিষয়টা দুই ভাগে আলোচনায় চলে আসছে। এর আগে কিন্তু আমরা অর্থনীতিতে ব্যষ্টিক সামষ্টিক সব কিছু মিলেই, সামষ্টিকের আলোচনা খুব একটা ছিল না, আলোচনা করতাম, কিন্তু তারপরে আমাদের আলোচনাটা দুই ভাগে চলে আসছে। ব্যষ্টিক শব্দটা আমরা কোথা থেকে পেয়েছি? মাইক্রোস, গ্রিক শব্দ মাইক্রোস থেকে আমরা ব্যষ্টিক শব্দটি পেয়েছি, যেটির অর্থ হচ্ছে ক্ষুদ্র। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতিতে ক্ষুদ্র বিষয় নিয়ে বা অর্থনীতিকে ক্ষুদ্র পরিসরে আলোচনা করা হয়। এবং সামষ্টিক অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক শব্দটি এসেছে ম্যাক্রোস থেকে, গ্রিক শব্দ ম্যাক্রোস, যার অর্থ হচ্ছে বৃহৎ। অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্সে আমরা অর্থনীতিকে বৃহৎ পরিসরে আলোচনা করব। এখন মাইক্রো এবং ম্যাক্রো এই দুটো টপিক বা এই দুটো বিষয় সম্বন্ধে আমরা কি জানি? মাইক্রো ইকোনমিক্স কি? ব্যষ্টিক অর্থনীতি বলতে আমরা কি বুঝি? ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির সেই শাখা যেখানে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ অর্থনীতিকে ক্ষুদ্র পরিসরে বা ছোট পরিসরে আলোচনা করা হয়। এবং সামষ্টিক অর্থনীতি কি? সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির সেই শাখা যেখানে অর্থনীতির সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, অর্থনীতিকে ব্যাপক পরিসরে আলোচনা করা হয় সামষ্টিক। তো ব্যষ্টিক অর্থনীতিতে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই বিষয়গুলো কি? আসলে ক্ষুদ্র বিষয়গুলো কি? কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব? যেমন চাহিদা, একটি পরিবারের, একটি ফার্মের চাহিদা কি? ছোট পরিসরে পরিবার বা ফার্ম নিয়ে আলোচনা করা হয়। একজন ব্যক্তির ভোগ, একটি ছোট পরিসরে একটি পরিবারের ভোগের পরিমাণ কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তারপর বিনিয়োগ, একটি পরিবার যে ভোগ করে, যে আয় করে, বা একটি ফার্ম যে আয় করে, সে আয় থেকে সে ভোগ বাদে যে সঞ্চয় করে, সঞ্চয় কতটা সে বিনিয়োগ করে। ছোট পরিসরে আমরা ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। সঞ্চয় এবং আয়, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ব্যষ্টিক অর্থনীতিতে উঠে আসে। আরও অনেক বিষয় আছে যেগুলো ক্ষুদ্র পরিসরে আয়, একজন ব্যক্তির আয় বা একটি ফার্ম বা একটি প্রতিষ্ঠানের আয়, এখানে এই পর্যন্ত সীমিত আকারে ব্যষ্টিক অর্থনীতিকে নিয়ে আলোচনা করা হয়। একটি পরিবারের সঞ্চয় বা একজন ব্যক্তির সঞ্চয় ইত্যাদি ক্ষুদ্র পরিসরে ব্যষ্টিক অর্থনীতিকে নিয়ে আলোচনা করা হয়। এখন আমরা দেখব যে সামষ্টিক অর্থনীতিতে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। সামষ্টিক অর্থনীতি আমরা বলেছি যে অর্থনীতির বৃহৎ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই বৃহৎ বিষয়গুলো আসলে কি? সামগ্রিক চাহিদা। আমরা ব্যষ্টিক অর্থনীতিতে পড়েছি যে চাহিদা একজন ব্যক্তি বা একটি পরিবারের চাহিদা হতে পারে ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনার বিষয়। আর সামষ্টিক অর্থনীতিতে সমস্ত দেশের, আমরা যদি একটি দেশের কথা চিন্তা করি, সমস্ত দেশের সবার চাহিদা হচ্ছে সামগ্রিক চাহিদা, এটি সামষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। সাধারণ মূল্যস্তর, ব্যষ্টিক অর্থনীতিতে একটি দ্রব্যের দাম সম্বন্ধে আলোচনা করা হয়। একটি পণ্যের দাম কত বা দাম কিভাবে নির্ধারিত হয়, চাহিদা ও যোগানের ভারসাম্যের মাধ্যমে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয়। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে
সমগ্র সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের ভারসাম্যের মাধ্যমে কিভাবে একটি দেশের সমস্ত পণ্যের মূল্য স্তর, একটি নির্দিষ্ট পণ্য না, সমস্ত পণ্য মিলে যে প্রাইস লেভেল মূল্য স্তর সেটি নিয়ে আলোচনা করা হয়। তারপর চলে আসবে সামগ্রিক বিনিয়োগ। আমরা বলেছি এর আগে যে ব্যষ্টিক অর্থনীতিতে একটি পরিবার বা একটি ফার্মের যে আয়ের পর ভোগ বাদে যে সঞ্চয় থাকে সে সঞ্চয় থেকে যতটুকু বিনিয়োগ হয় সেটা নিয়ে আলোচনা করা হয়। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে সারা দেশের সমস্ত বিনিয়োগের সমষ্টি, সামগ্রিক বিনিয়োগ লেভেল কত, বিনিয়োগ স্তর কত, বিনিয়োগ বেশি নাকি নাকি কম ইত্যাদি বিষয়গুলো নিয়ে সামষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। তারপর চলে আসবে জাতীয় সঞ্চয়। আমরা ব্যষ্টিক অর্থনীতিতে পড়েছি সঞ্চয়, একটি পরিবার বা ফার্মের সঞ্চয়, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে জাতীয় মানে পুরো দেশের যে সঞ্চয় লেভেলটা সেটা নিয়ে আলোচনা করা হয়। জাতীয় আয় ব্যষ্টিক অর্থনীতিতে একজন ব্যক্তির আয় বা একটি ফার্ম প্রতিষ্ঠানের আয় নিয়ে আলোচনা করা হয়, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে জাতীয় আয় একটি দেশের উপার্জনে সক্ষম মানুষের যে সবাই মিলে যে আয় করে তার সমষ্টি বা যে দ্রব্য উৎপাদিত হয় তার বাজার মূল্য সমষ্টিকে আমরা জানি জাতীয় আয় বলা হয়। ওই জাতীয় আয় আলোচিত হয় সামষ্টিক অর্থনীতিতে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ব্যষ্টিক অর্থনীতিতে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে অর্থনীতিকে নিয়ে আলোচনা করা হয় এবং সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতিকে ব্যাপক বা বৃহৎ পরিসরে আলোচনা করা হয়। আজকে অর্থনীতি ক্লাসে যে আমরা প্রাথমিক ধারণাগুলো অর্জন করলাম, আজকের ক্লাসে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের অন্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।